দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবং আর্থিক সংকটের অবসান ঘটাতে সরকারি কর্মচারী সংগঠনগুলো এখন তাদের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। এই আন্দোলনেরই অংশ হিসেবে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যা পুরো দেশের প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির একটি উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধি দল আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি বিস্তারিত স্মারকলিপি প্রদান করেছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সমিতির সম্মানিত আহ্বায়ক আব্দুল মালেক এবং সাধারণ সদস্য সচিব আশিকুল ইসলাম। তাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল সরকারি কর্মচারীদের বর্তমান মানবেতর জীবনযাপনের চিত্র সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা এবং দ্রুততম সময়ের মধ্যে নবম পে স্কেল ঘোষণার জন্য জোরালো দাবি জানানো। স্মারকলিপি প্রদানের সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে দীর্ঘ সময় ধরে বিশদ আলোচনা করেন। তারা তাদের এই লিখিত আবেদনে মূলত ৫টি অত্যন্ত যৌক্তিক এবং শক্তিশালী কারণ বা যুক্তি প্রদর্শন করেছেন, যা নবম পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তাকে বর্তমানে অনিবার্য করে তুলেছে। প্রথমত, তারা উল্লেখ করেছেন যে সাধারণত একটি রাষ্ট্রীয় বেতন কাঠামো প্রতি ৫ বছর অন্তর অন্তর সংস্কার বা পুনর্নির্ধারণ করার একটি অলিখিত বা প্রচলিত নিয়ম সরকারগুলোতে থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বিগত প্রায় ১১ থেকে ১২ বছর ধরে বাংলাদেশের সরকারি কর্মচারীরা কোনো নতুন বেতন কাঠামো পাচ্ছেন না। ২০১৫ সালে ঘোষিত অষ্টম বেতন কাঠামো দিয়ে বর্তমান সময়ের উচ্চ মূল্যের বাজারে চলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্বিতীয় যে বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সাথে এবং পরিসংখ্যান সহকারে তুলে ধরেছেন তা হল বর্তমান বাজারের অস্বাভাবিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বেড়েছে তার সাথে তাল মিলিয়ে বর্তমান বেতনে সংসার চালানো সাধারণ কর্মচারীদের জন্য এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তৃতীয়ত, তারা দাবি করেছেন যে বর্তমান বেতন কাঠামো অত্যন্ত পুরনো এবং অপ্রতুল হওয়ায় সরকারি চাকরির সামাজিক মর্যাদা এবং নতুন মেধাবীদের মধ্যে এই চাকরির প্রতি আকর্ষণ আগের তুলনায় অনেক কমে গেছে। চতুর্থত, প্রশাসনিক কার্যক্ষমতা বৃদ্ধির জন্য কর্মচারীদের মানসিক প্রশান্তি এবং আর্থিক সচ্ছলতা অত্যন্ত জরুরি। অভাব অনটনের মধ্যে থেকে পূর্ণ মনোযোগ দিয়ে মানসম্মত রাষ্ট্রীয় সেবা প্রদান করা কঠিন। পরিশেষে তারা সামাজিক নিরাপত্তা এবং জীবন প্রবাহ উন্নয়নের বিষয়টিকে একটি মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। স্মারকলিপি প্রদানের পাশাপাশি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এখন রাজপথের আন্দোলনের কঠোর প্রস্তুতিও নিচ্ছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগামী ১৫ই মার্চের মধ্যে, অর্থাৎ পবিত্র ঈদ উল ফিতরের আগেই যদি নবম পে স্কেল ঘোষণা এবং এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা না হয়, তবে তারা আর শান্ত থাকবে না। তাদের দেওয়া আলটিমেটাম অনুযায়ী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা না যায়, তবে আগামী ১৮ই মার্চ থেকে দেশব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি বা কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। কর্মচারীদের এই অনড় অবস্থান সরকারের নীতি নির্ধারকদের জন্য এক ধরনের বাড়তি চাপ তৈরি করেছে। অন্যদিকে আগামী ১২ই মার্চ জাতীয় সংসদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন বসার কথা রয়েছে। এই অধিবেশনে নবম পে স্কেল নিয়ে যেন বিস্তারিত আলোচনা করা হয়, সেই জন্য সকল সাংসদ সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠন। তারা চাচ্ছেন যেন জনপ্রতিনিধিরা সংসদে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের এই প্রাণের দাবিটি জোরালোভাবে প্রধানমন্ত্রীর নজরে আনেন। ইতোমধ্যে অনেক সাংসদ সদস্য এবং সরকারের প্রভাবশালী মন্ত্রী এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। বিশেষ করে বর্তমান সরকারের অর্থমন্ত্রী জোনায়েদ সাকি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল হক নূর যেহেতু অতীতে বিভিন্ন সময় সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তাই তাদের কাছ থেকে সাধারণ কর্মচারীদের প্রত্যাশা অনেক বেশি। তারা আশা করছেন এই দুই তরুণ মন্ত্রী মন্ত্রিসভায় এবং সংসদে সরকারি কর্মচারীদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। তবে
সরকারের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুটা ভিন্ন সুর এবং বাস্তবতার কথা শোনা যাচ্ছে। অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী বিভিন্ন সময়ে জানিয়েছেন যে পে স্কেল বাস্তবায়ন একটি বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ যার সাথে দেশের সামগ্রিক বাজেটের সম্পর্ক রয়েছে। এই পে স্কেলটি কিভাবে এবং কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় তা পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জানা গেছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এই কমিটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কয়েকটি সফল সভার পর এবং বিভিন্ন অংশীজনের সাথে আলোচনার পর এই কমিটি সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে। অর্থ প্রতিমন্ত্রী ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে তারা হয়তো আর্থিক সীমাবদ্ধতার কারণে একবারে পুরো পে স্কেল কার্যকর করতে পারবেন না। দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য এটি হয়তো 3টি ধাপে বাস্তবায়ন করা হতে পারে। সবচাইতে বড় প্রশ্নটি এখন সময় নিয়ে আবর্তিত হচ্ছে। বর্তমান অর্থবছরের চলমান বাজেটে হয়তো এই বিশাল অঙ্কের বাড়তি টাকার বরাদ্দ রাখা সরকারের জন্য তাৎক্ষণিকভাবে কঠিন হতে পারে। সেই ক্ষেত্রে আগামী জুন-জুলাই মাসের নতুন অর্থবছরের যে বাজেট আসতে চলেছে সেখানে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার একটি জোরালো সম্ভাবনা রয়েছে। যদি তাই হয় তবে সরকারি কর্মচারীদের আরও কয়েক মাস পূর্ণ সুফলের জন্য অপেক্ষা করতে হতে পারে। তবে কর্মচারী সংগঠনগুলোর মূল দাবি হল যেন অন্তত ঈদের আগে গেজেট প্রকাশ করে একটি সুনির্দিষ্ট ঘোষণা বা রোডম্যাপ দেওয়া হয়, যাতে করে কর্মচারীরা মানসিকভাবে আশ্বস্ত হতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি স্মারকলিপি পৌঁছানোর পর এখন সারা দেশের নজর আটকে আছে প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপের দিকে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু সাধারণ মানুষের দুঃখ দুর্দশার বিষয়ে সবসময় সজাগ এবং নির্বাচনের আগেও তিনি সরকারি চাকুরেদের সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই সরকারি কর্মচারীরা অত্যন্ত আশাবাদী যে তিনি তাদের নিরাশ করবেন না। 12 তারিখের সংসদ অধিবেশন এবং 15 তারিখের আলটিমেটামের মধ্যবর্তী এই সময়টি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সরকারি অভিকর্তা কর্মচারীরা এখন প্রহর গুনছেন একটি ঐতিহাসিক ঘোষণার জন্য, যা তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত কষ্টের অবসান ঘটাবে এবং দেশের প্রশাসনিক কাঠামোতে নতুন প্রাণের সঞ্চার করবে। সকল মহলের নজর এখন সরকারের গেজেট প্রকাশের সেই মাহেন্দ্রক্ষণের দিকে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।